আসসালামু আলাইকুম সবাইকে। লিগ্যাল টেক সাইফুল চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করি তারা হয়তো অনেকেই ভাবি যে অনেক বড় ক্যাপশন আর অনেক হ্যাশট্যাগ জুড়ে দিলেই ফেসবুকের পোস্টের রিচ বেড়ে যাবে, ভিডিও ভাইরাল হবে। আসলে এটা একটা ভুল ধারণা। ফেসবুক এগুলো পছন্দ করে না। ফেসবুক কি বলছে দেখুন। ফেসবুক বলছে আপনি যে পোস্ট করবেন সেটার ক্যাপশন হতে হবে ছোট এবং প্রাসঙ্গিক। মানে আপনি যে কন্টেন্টটা তৈরি করেছেন বা যে বিষয় নিয়ে পোস্ট করছেন সেটার সাথে প্রাসঙ্গিক হতে হবে। যেমন ধরেন আপনি ফুটবল খেলার একটা ভিডিও পোস্ট করেছেন, আপনি সেখানে ফুটবল খেলা চলছে লিখে পোস্ট করলেন। আপনি সেখানে ফুটবল খেলা অমুক মাঠে হচ্ছে, অমুক জায়গায় হচ্ছে, এসব বিশ্লেষণ দিয়ে ক্যাপশন দিলেন, আপনার ভিডিওর রিচ ডাউন হয়ে যাবে। আবার ধরেন আমরা অনেকেই কি করি, অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করি যেগুলো আমাদের ভিডিওর রিচগুলোকে ডাউন করে দেয়। ধরেন আমি ক্রিকেট খেলা নিয়ে ভিডিও ছেড়েছি, আমরা ক্রিকেটের হ্যাশট্যাগ ব্যবহার করলাম, সাথে কি করলাম অন্যান্য যে আদার্স খেলা আছে সেগুলোর হ্যাশট্যাগ পোস্ট করে দিলাম সাথে সাথে। বা হ্যাঁ, ফুটবল খেলার ভিডিওর মধ্যে আমরা ফানি হ্যাশট্যাগ জুড়ে দিলাম অথবা কমেডি হ্যাশট্যাগ জুড়ে দিলাম। আসলে বিষয়টা এমন না। এমনটা করলে আপনার ভিডিওর রিচ কমে যাবে। ফেসবুক বলছে আপনি যদি সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওটা বা পোস্ট বা যেটাই আপনি ফেসবুকে আপলোড করেন না কেন সেটাই পারফর্ম করবে। 5টার বেশি যদি আপনি হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে আপনার ওই পোস্ট ভিডিও বেশি পারফর্ম করতে পারবে না। ফেসবুক এটাই বলছে। আবার ধরেন আপনি ক্যাপশনের ক্ষেত্রে হতে হবে আপনাকে স্মার্ট থিঙ্কিং নিয়ে আপনাকে ক্যাপশন সেট করতে হবে, যেটা আপনি যে বিষয়বস্তু তার উপর ভিডিও তৈরি করেছেন বা পোস্ট তৈরি করেছেন সেটার সাথে যেন প্রাসঙ্গিক হয়, সেটার সাথে যেন যায়। ধরেন আপনি শার্ট পরে আছেন, আপনি শার্ট নিয়ে ক্যাপশন দিলেন, শার্টের জায়গায় আপনি তো গেঞ্জি দিয়ে ক্যাপশন দিতে পারবেন না। তো এই ধরনের ছোটোখাটো ভুল যারা করি, যাদের এসবের কারণে দেখা গেছে আমাদের অনেকের কন্টেন্ট অনেক ভালো হয়, আমরা অনেক ভালো কন্টেন্ট তৈরি করি, কিন্তু সে তুলনায় আমাদের ভিডিও রিচ হয় না, ভিডিওতে ভিউ হয় না, ফলাফল আমাদের জিরো, আমরা সফল হতে পারি না। এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই ভিডিওর সাথে অথবা পোস্টের সাথে প্রাসঙ্গিক এমন ক্যাপশন ব্যবহার করতে হবে, খুব ছোট করে হুক থাকতে হবে সেটার মধ্যে, যেন মানুষ ক্যাপশন দেখার সাথে সাথে আপনার ভিডিওটা দেখার জন্য আগ্রহী হয়। এবং হ্যাশট্যাগ ব্যবহারের ক্ষেত্রে আপনাকে প্রাসঙ্গিক সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, যাতে করে ফেসবুক ওইটা হিসাব করে অ্যালগরিদম ধরে আপনার ভিডিওটা ডিস্ট্রিবিউট করতে পারে যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। আপনি যদি আপনার ভিডিও অথবা পোস্টে একসাথে অনেকগুলো হ্যাশট্যাগ যুক্ত করে দেন তাহলে ফেসবুক অ্যালগরিদম কি করে, আপনি যে হ্যাশট্যাগ ব্যবহার করেছেন সেই ধরনের কন্টেন্টের ভিডিও যারা দেখতে পছন্দ করে তাদের কাছে আপনার পোস্টটা পাঠিয়ে দেয়। এখন তারা যদি আপনার পোস্টটা ওই ধরনের না হয়ে থাকে তারা তো আপনার পোস্ট দেখবে না, আপনার ভিডিও দেখবে না, যার ফলে আপনার রিচ ডাউন হয়ে যাবে। আপনার পোস্টের সাথে প্রাসঙ্গিক রেখে এমন সর্বোচ্চ 5টা আপনি হ্যাশট্যাগ আপনার ভিডিওর জন্য ব্যবহার করবেন। তাহলে কি হবে, আপনার ভিডিওর এই হ্যাশট্যাগ যে ব্যবহার করেছেন সেই ধরনের যারা ভিডিও পছন্দ করে দেখতে তাদের কাছেই যাবে শুধু, এবং তারা তো ওই ভিডিও দেখতে চায়, যার ফলে আপনার রিচ আস্তে আস্তে বাড়তে থাকবে। আর ক্যাপশন নির্বাচনের সময় অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে, যেমন ভিডিওর সাথে আপনার ক্যাপশনের প্রাসঙ্গিকতা থাকে, যেমন মিল থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।